বুদ্ধিমান শিয়াল গভীর জঙ্গলে একটি বড় গাছের নিচে বসে গভীর চিন্তায় মগ্ন। তার মাথায় একটাই ভাবনা, কিভাবে সে এই জঙ্গলের রাজা হবে। কিন্তু যতই ভাবছে, কোনো উপায় তার মাথায় আসছে না। এরই মধ্যে শিয়ালের বউ দূর থেকে তাকে খুঁজতে খুঁজতে সেখানে এসে হাজির হলো। এই, তুমি এখানে বসে আছো? এতক্ষণ ধরে তোমাকে খুঁজছি। আরে বউ, তুমি এখানে কেন? তুমি এখানে বসে কি ভাবছো? ভাবছিলাম কিভাবে জঙ্গলের রাজা হওয়া যায়। জঙ্গলের রাজা হতে হলে শুধু বুদ্ধি থাকলেই হবে না, সাহস আর সুযোগেরও দরকার হয়। এসো, বাড়ি চলো। কিছু খেয়ে তারপর না হয় নতুন কোনো পরিকল্পনা ভাবা যাবে। তুমি ঠিক বলেছ, তবে আমি কিছু একটা করেই ছাড়ব। তুমি তো সবসময় বুদ্ধিমানের মতো কথা বলো। এবার আমাকে একটা ভালো বুদ্ধি দাও, কিভাবে আমি এই জঙ্গলের রাজা হতে পারি। রাজা হতে চাইলে প্রথমে তোমাকে জঙ্গলের অন্য প্রাণীদের বিশ্বাস অর্জন করতে হবে। তারা যদি ভাবতে পারে যে তুমি তাদের উপকার করবে, তখন তারা নিজেরাই তোমাকে রাজা বানাতে চাইবে। তাহলে কিভাবে তাদের বিশ্বাস অর্জন করব? ধরো, কোনো বিপদে পড়া প্রাণীকে সাহায্য করা, কিংবা জঙ্গলে এমন কিছু করো যাতে অন্য প্রাণীরা তোমার ওপর নির্ভর করতে শেখে। তারা ভাববে তুমি না থাকলে তারা অসহায়, আর তখনই তোমার রাজা হওয়ার পথ সহজ হবে। তোমার কথা শুনে মনে হচ্ছে কাজটা কঠিন, কিন্তু অসম্ভব নয়। আমি একটা উপায় বের করব। তুমি বুদ্ধিমান, তাই ঠিকই কোনো ভালো পরিকল্পনা করতে পারবে। তবে মনে রেখো, রাজা হতে চাইলে ক্ষমতার সঙ্গে সঙ্গে সবাইকে ভালোবাসা এবং ন্যায়ের পরিচয়ও দিতে হবে। শিয়াল গভীর চিন্তায় ডুবে গেল। মনে মনে সে নতুন কোনো পরিকল্পনার ছক আঁকতে লাগলো, আর তার বউয়ের পরামর্শ তাকে আরো আত্মবিশ্বাসী করে তুলল। শিয়াল এবং শিয়ালের বউর কথা কাক শুনছিল। সঙ্গে সঙ্গে কাক উড়ে গিয়ে বাঘকে গিয়ে শিয়ালের রাজা হওয়া কথা বলে দিল। শিয়াল জঙ্গলের রাজা হওয়ার ছক আঁকছে, এই খবর বাঘের কানে পৌঁছানো মাত্রই তার গা রাগে তেতে উঠল। বাঘ তো নিজেকে জঙ্গলের প্রকৃত রাজা মনে করে। সে ভাবতে লাগলো, কিভাবে এক তুচ্ছ শিয়াল রাজা হওয়ার স্বপ্ন দেখে। এই অপমান আমি কখনো মেনে নেব না। শিয়ালকে একটা শিক্ষা দিতে হবে। বাঘ তখনই সিদ্ধান্ত নিল, শিয়ালকে সাবধান করবে। সে শিয়ালের খোঁজ করতে লাগলো। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর বাঘ দেখতে পেল শিয়াল আর তার বউ একটা ঝোপের পাশে বসে আছে। এই শিয়াল, শুনেছি তুই জঙ্গলের রাজা হবি। তুই কি ভুলে গেছিস এই জঙ্গলের একটাই রাজা, আর সেটা আমি? হ্যাঁ বাঘ ভাই, রাজা হওয়ার কথা ভাবছিলাম, কিন্তু আমি তো কোনো জোর করে রাজা হতে চাই না। আমি চাই অন্যরা আমাকে সম্মানের সঙ্গে রাজা বানাক। তোর এত দুঃসাহস! শিয়াল হয়েও রাজা হওয়ার স্বপ্ন দেখিস? আমার সামনে এ ধরনের কথা বলার সাহস কিভাবে হয় তোর? বাঘ ভাই, আমি তো কারো সিংহাসন ছিনিয়ে নিতে চাই না। আমি শুধু ভাবছিলাম কিভাবে সবাইকে সাহায্য করে তাদের হৃদয়ে জায়গা করে নিতে পারি। তবে আপনার যদি মনে হয় আমি কিছু ভুল করছি, তবে বলুন, আমি অন্য কিছু ভাবব। বাঘ শিয়ালের কথায় একটু থমকে গেল। সে বুঝতে পারল, শিয়াল সরাসরি কোনো বিপদ সৃষ্টি করতে চায় না। তবে সে মনে মনে ভাবল, এই শিয়াল বড্ড চতুর, একে নজরে রাখতে হবে, নয়তো কখন যে কি করে বসবে বোঝা যাবে না। তারপর বাঘ শিয়ালকে কঠিন গলায় বলল,
আমার কথা মনে রাখবি শিয়াল, আমি এই জঙ্গলের রাজা। যদি রাজা হওয়ার কোনো চেষ্টা করিস, সেটা কিন্তু তোর জন্য ভালো হবে না। বাঘ আমাকে যতই ভয় দেখাক, আমি আমার পথ ছাড়ব না। আমাকে শুধু আরো সাবধানে এবং বুদ্ধি করে এগোতে হবে। ঠিক বলেছ, তবে এখন তুমি একটু সময় নাও। বাঘকে সরাসরি চ্যালেঞ্জ করা বুদ্ধিমানের কাজ হবে না। তুমি ঠিকই বলেছ, আমি ধীরে ধীরে আমার পরিকল্পনা বাস্তবায়ন করব। আজ না হয় কাল রাজা আমি হবই।